দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে ঝালকাঠি থেকে আমাদের সাথে সহকর্মী রতন আচার্য যোগ দিয়েছেন। ঝালকাঠির কি পরিস্থিতি এই মুহূর্তে হামের? শরীফ, অন্যান্য জেলার মতো ঝালকাঠিতেও কিন্তু হামের প্রাদুর্ভাব লেগে আছে। গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ২ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ৩ জন, রাজাপুরে রয়েছে ৩ জন, এবং নলছিটিতে ২ জন এবং কাঠালিয়াতে রয়েছে ১ জন। এছাড়াও জানেন যে এখন পর্যন্ত ঝালকাঠিতে ২ জন মৃত্যুবরণ করার খবর দিয়েছে ঝালকাঠি সিভিল সার্জন অফিস। এখন পর্যন্ত ৬০ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৭ জন। এছাড়াও যে টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। ৬ মাস বয়স থেকে ৫ বছরের নিচের বয়সী যে শিশুরা রয়েছেন সেই সব শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। তবে যেসব শিশু অসুস্থ রয়েছে, জ্বর সর্দি কাশি সহ অন্যান্য যেসব অসুস্থতা রয়েছে সেই সব শিশুদের টিকা দেওয়া হচ্ছে না। তারা সুস্থ হলে আবার তাদের টিকা দেওয়া হবে। এছাড়াও আলাদাভাবে একটা আইসোলেশন কর্নার করা হয়েছে এখানে। সেইখানে হামের যত রুগী আছে সেই হামের রুগীদের এখানে রেখে তারপর চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও জানেন যে ঝালকাঠি এবং বরিশালের দূরত্ব খুবই কম, যে কারণে যে বেশি যে অসুস্থ রোগী থাকে সেই সব রোগী এখানে ভর্তি না হয়ে চলে যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সে কারণেই সবসময় আসলে ঝালকাঠি সদর হাসপাতাল সহ ঝালকাঠি যেসব হসপিটাল রয়েছে সেই সব রোগীরা আসলে এখানে ভর্তি না হয়ে বরিশালে চলে যায়। তবে এখানে ডাক্তাররা বলছেন যে তারা তাদের সাধ্য মতো তারা এখানে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এখানের ডাক্তাররা বলছেন যে আসলে হাম রোগ হলে আসলে বেশি বেশি পানি জাতীয় খাবার খাওয়ার জন্য তারা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শরীফ।